আল্লাহ আমি যেগুলা আরোহণ করব, নিজে খাবো, আবার আমি নিজের বাসায় কেমনে আসব? যদি আমি কোনো জায়গায় আটকায়া যাই, কারণ অনেক দূর দূর থেকে আমার মধু সংগ্রহ করে আনতে হবে। আমি যদি বাসা বানাই যাও করা, আর আমার মধু আরোহণ করে আনতে হবে সেই বারুদি থেকে, আরো দূর থেকে, ওই জায়গা থেকে আমি কেমনে আসবো? আমার পথ তো অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আমি আল্লাহর নির্ধারিত একটা পথ আমি আল্লাহ তোদের জন্য নির্ধারণ করে দিয়েছি। যেই পথটা আমি আল্লাহ তোদের জন্য সহজ বানাইছি, ওই পথ দিয়া দিয়া তুমি তোমার বাসায় চলে আসো। রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। এখান থেকে আমি যেই একটা আয়াত দিয়েছি, ওই আয়াতের বিষয়ে অল্প কিছু কথা, যেগুলো আমাদের চোখে ধরা পড়ে, আমরা চোখে দেখে দেখে চিনতে পারবো আল্লাহর নিয়ামত এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই আয়াতে আল্লাহ কি বলেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয়ই তোমাদের জন্য ফিল আনআম, গবাদি পশুর মধ্যে, গবাদি পশু এর মধ্যে আমি আল্লাহ শিক্ষা রাখছি। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি গবাদি পশুর মধ্যে শিক্ষা রাখছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, মিম্মা ফি বুতুনিহা, শব্দটা হ্যাঁ, মিম বুতুনিহা মিম বাইনি ফারস ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এইটার মধ্যে থেকে আমি তোমাদের জন্য এমন একটা পানীয় রেখেছি, এমন একটা জিনিস রেখেছি, এটার পেটের মধ্যে, ফি বুতুনিহা, এই গবাদি পশুটার পেটের মধ্যে আমি তোমাদের পান করার মতো এমন একটা জিনিস রেখে দিয়েছি। আর এই জিনিসটা আমি আল্লাহ কোন জায়গা থেকে বের করি, আল্লাহ ব্যাখ্যা দিয়া আবার বুঝাই দেন আমাদেরকে। মিম বাইনি ফারস ওয়া দামিন লাবানান খালিসা, এই যে পানীয়টা আসে, এটা দুইটা জিনিসের মাঝখান থেকে তৃতীয় একটা জিনিস আল্লাহ বলেন আমি এটা বের করি। সুবহানাল্লাহ বলেন। ফারস মানে গোবর, মিম বাইনি ফারস, গোবরের মাছ থেকে, ওয়াদাম, দামন মানে রক্ত, দাম মানে রক্ত, যে আমি রক্ত এবং গোবরের মাছ থেকে তোমাদের জন্য উপকারী একটা জিনিস আমি আল্লাহ এটার পেটের মধ্যে রেখে দিচ্ছি। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আমাদের চোখে দেখা। আমরা গরু পালি, গরু পালি না, গরু পালি। আল্লাহ বলেন এই গরুর মধ্যে, এটার মধ্যে রক্ত আছে, এরপরে গোবর আছে। এই রক্ত গোবর উভয়টা খাওয়া কি হারাম? কে হারাম? এই দুইটার মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের পান করার জন্য, তোমরা খাইবা এরকম একটা পানীয় জিনিস আমি এখানে রাইখা দিছি, যার নাম হলো লাবানান খালিসা। জোরে বলেন সুবহানাল্লাহ। লাবানান খালিসা, লাবানুন মানে দুধ,
খালেস মানে খাঁটি। কয় আমি আল্লাহ খাঁটি সুস্বাদু একেবারে সলিড, একেবারে সলিড আমি আল্লাহ একটা দুধ তোমাদের জন্য রেখা দিছি। এই দুধটা কোন জায়গা থেকে আসে আল্লাহ বলেন, দামুন এবং ফার্স, গোবর এবং রক্ত থেকে, এটার মাঝখান থেকে আমি আল্লাহ এত সুন্দর ফকফকে, এত সুন্দর সলিড একটা খাবার দুধ আমি আল্লাহ বের করে দে। এটা আমি আল্লাহ তোমাদের জন্য সাইগাল লিশারিবিন, এটা আমি আল্লাহ পানকারীদের জন্য গৃহীত করে দিয়েছি। যারা পান করবে এটা আমি আল্লাহ প্রত্যেকের জন্য হজম শক্তি হবে এরকম ব্যবস্থা করে আমি আল্লাহ এই দুধটাকে বানাইছি। সুবহানাল্লাহ। কয় এটা বুড়াও খাইতে পারে, জোয়ানও খাইতে পারে, যুবকও খাইতে পারে, কিশোরও খাইতে পারে, বাচ্চাও খাইতে পারে। এই দুধটা কারো জন্য ক্ষতিকর না, এটা খাইবে তো আল্লাহ শরীরের মধ্যে উপকার দান করবে। এটা কারো জন্য ক্ষতিকর না। বাচ্চা হয়েই তো তার মায়ের দুধ খায়, দুধ তো লাবানান খালিস, ওই সময় তার মায়ের দুধটাই তার জন্য বড় উপকার, অনেক অনেক বেশি উপকার। ডাক্তারও বলেন যদি মায়ের দুধ খাইতে পারে তাহলে আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। একটা পানি জাতীয় জিনিস, এটাকে আল্লাহ খালিসান বানায় দিয়েছেন, লাবানান খালিসান। এটা একবারে খাঁটি সুস্বাদু, স্বাদে ভরা। কেউ বলতে পারবে না দুধ খাইছি মুখটা কেমন জানি চুকা চুকা মনে হয়, নষ্ট করে ফেললেই বেশ। আরেকটা ভালো দুধ খাইছেন যে এখন মুখটা কেমন জানি মনে হইতেছে। দুধটা খাওয়ার পর আল্লাহ এই যে সাইগাল লিশারিবিন বলে এখানে মুফাসসিরিন কেরামগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে এই দুধটা কেমন উপকার এবং এটা কেমন তোমাদের জন্য গৃহীত হবে, এটা হজম শক্তিতেও ভালো। সুবহানাল্লাহ। যে অনেক ভারী জিনিস খায় ফেলছি, এটা মনে হয় পেটে গিয়ে সমস্যা হয়ে যায় না। আল্লাহ বলেন না, এটা আমি সর্বপ্রথম তুমি যে মুখ দিয়ে খাইছ ওই এটা তো শুধু মুখের মজা এমনটা না, এটা শুধু মুখের মজা না, এটা তোমার শরীরের জন্য মজা। সুবহানাল্লাহ। মুখের জন্য ভালো, খাইতে খুব স্বাদ, আবার শরীরে গেছে এটা শরীরের জন্যও ভালো। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুফাসসিরিন কেরামগণ বলেন এই দুধ এটা মনের জন্যও ভালো। সুবহানাল্লাহ। মন কেউ বলে না এই দুধ খায় আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই কেউ বলে দেখবেন হ্যাঁ যদি এক গ্লাস দুধ মানে অল্প অল্প দুধ খায়, একদিন সে এক গ্লাস দুধ খাইছে, হ্যাঁ তখন সে দেখবেন মনের আনন্দে বাড়িতে বাসায় মারে বলবো, বাবারে বলবো, নাইলে বাইরে বলবো, বোনরে বলবো যে আজকে আমি জানোস না এক গ্লাস দুধ খাইছি, আমার কাছে যে একটা ভালো লাগছে রে, দুধ এক গ্লাস দুধ আমি খাই ফেলছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলছেন সাইগাল লিশারিবিন, এটা পানকারীদের জন্য এমন যে তার মুখও মজা পাইব, শরীরও মজা পাইব, তার মনও শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এমন নাই, এমনটাই করে বানাইছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল, পরের আয়াতে আল্লাহ বলেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব তোমার কাছে, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি মানে তোমার রব ওই যে মৌমাছি মধু পোকা যেটাকে আমরা বলি, মধু পোকার কাছে ওহী নাজিল করছে, নির্দেশ দিয়েছেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি
আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। কি নির্দেশ দিয়েছেন আল্লাহ মৌমাছির কাছে? এই তুমি বানাও, তৈরি করো। আল্লাহ কি বানাইবো? আনিত্তাখিযি মিনাল জিবাল, আল্লাহ বলেন যে তুমি পাহাড়ের মধ্যে তোমার ঘর বানাও। সুবহানাল্লাহ, বাসা বানাও। কই? মিনাল জিবাল, জিবাল মানে পাহাড়, পাহাড়ের মধ্যে বাসা বানাও। বুয়ুতা, আল্লাহ বলেন মানুষেরা যে বড় বড় বিল্ডিং বানায়, উঁচা উঁচা ঘর যেটা, ওইটার মধ্যে তুমি বানাও। সুবহানাল্লাহ। উঁচা উঁচা বিল্ডিং তো বইতে দেখি নাই, অনেকেই দেখছেন, আমি নিজেও দেখছি। 2 তলা একটা স্কুল, ওইটার এই যে সাইডে যে সানসেট বের হয়ে থাকে, ওইটার মধ্যে দেখি এনে একটা এনে একটা এনে একটা 5টা 6টা বাসা, মধুর বাসা বাইদা রাখছে। সুবহানাল্লাহ। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ। বুয়ুতা, মানুষ যে উঁচা উঁচা বিল্ডিং বানায়, উঁচা উঁচা বাড়ি বানায়, ওই জায়গার মধ্যে তুমি বাসা বাঁধো। এরপরে আল্লাহ বলেন ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন শুধু ওই জায়গায় নয়, তোমাদের জন্য আরেকটা জায়গা নির্ধারিত। এটা হইল গাছের ডালের মধ্যে তুমি আমি আল্লাহর নির্দেশে বাসা বানাও। আচ্ছা, কথা গেলা কি সত্যি কিনা বলেন দেখি? কোরআন সত্যি, আমরা বিশ্বাস করি তো। তাহলে কোরআনে যা আছে এই কথাগুলো আবার দুনিয়ার লাইনের সাথে মিলতেছে কি মিলতেছে না? আমরা মধুপোকা কোথায় বাসা বাঁধতে দেখি? গাছের মধ্যে বাসা বাঁধতে দেখি, দেখি কি দেখি না? আবার আমরা পাহাড়ের মধ্যে, আমরা তো পাহাড় কাছাকাছি না, এই জন্য দেখি না, কিন্তু পাহাড়ের মধ্যেও বাসা বাঁধে। উঁচা উঁচা বিল্ডিং এর মধ্যে, উঁচা উঁচা বাড়ির মধ্যে বাসা বাঁধে। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার? এই নির্দেশটা আল্লাহ। আর আল্লাহর নির্দেশটা মানে কে? মধুপোকা। হ্যাঁ, যখন জন্মগ্রহণ করে এই আল্লাহ রব্বুল আলামিনের ওহীটা মধুপোকার যারা নাকি বড় বড় লিডার, তাদের ভিতরে প্রবেশ করায় দেয়। এই বেটা, আল্লাহর একটা নির্দেশ আছে আমাদের উপরে। কি নির্দেশ গো? কয় এমন একটা নির্দেশ আছে যেই নির্দেশটা আমার মাওলা দিয়েছেন যে তুমি কোথায় থাকবা। তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু উঁচা উঁচা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গার কথা বলে দিয়েছেন, গাছের কথা বলে দিয়েছেন, পাহাড়ের কথা বলে দিয়েছেন, আল্লাহ উঁচা উঁচা জায়গার কথা বলে দিয়েছেন। ওই জায়গাগুলা গিয়া তোমরা নিজেদের বাসা বাড়ি বানায়া থাকো। এরপরে আল্লাহ কি বলেন? সুম্মা কুলি, গাই মধুপোকা, তারপর কি করবি জানো? তারপর তোমরা খাইবা, আরোহণ করবা, নিজের খাদ্য হবে, আবার এটা রাইখাও দিবা। সুবহানাল্লাহ বলেন না? কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফল এবং ফুল থেকে তোমরা খাও। সুবহানাল্লাহ বলে না? আমরা একেবারে ওয়াজ বুঝেন না নাকি? হ্যাঁ, বুঝেন না? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফল, বিভিন্ন ফুল থেকে তুমি নিজে খাও এবং আরোহণ করে রেখে দাও। এটা কারে আদেশ দিছে? মধুপোকার আদেশ দিছে আল্লাহ। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। মধুপোকাকে আল্লাহ আমি যেগুলা আরোহণ করব, নিজে খাবো, আবার আমি নিজের বাসায় কেমনে আসব? যদি আমি কোনো জায়গায় আটকায়া যাই, কারণ অনেক দূর দূর থেকে আমার মধু সংগ্রহ করে আনতে হবে। আমি যদি বাসা বানাই যাও করা, আর আমার মধু আরোহণ করে আনতে হবে সেই বারুদি থেকে, আরো দূর থেকে, ওই জায়গা থেকে আমি কেমনে আসব? আমার পথ তো অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আমি আল্লাহর নির্ধারিত একটা পথ আমি আল্লাহ তোদের জন্য নির্ধারণ করে দিয়েছি। যেই পথটা আমি আল্লাহ তোদের জন্য সহজ বানাইছি, ওই পথ দিয়া দিয়া তুমি তোমার বাসায় চলে আসো।
চিন্তা করছেন কি সুন্দর কথা, আবার এটার সাথে আমরা মিলও পাইতেছি। আল্লাহর কোরআন সত্য, এটাকে যেমন বিশ্বাস করেছি, ওই কথার মধ্যে সত্য কথাগুলা যেগুলো আমরা নিজের চোখে দেখতে পাই, ওই কথাগুলা আবার আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন যে এ বেটা এগুলা কেন শোনাইতেছি জানো, আমি আল্লাহর পরিচয়টা যেন তোমরা পাও। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়াতে চলতে গেলে এক বন্ধু আরেক বন্ধুর লগে যদি চলতে যায়, তাহলে আগে বন্ধুর পরিচয়টা নেয়। বন্ধুটা কি ভালো কি খারাপ নাকি মন্দ, কেমন। আর যারা নাকি কোনো পরিচয় ছাড়া বন্ধুর সাথে চলতে থাকে, কোন পরিচয় নাই, বন্ধু দেখে উল্টা পাল্টা চলে, ডাহাতি চুরি করে, খেলা গিয়ে চলা শুরু করে দেয়, পরে কদিন পরে দেওয়া যায় হ্যাঁ অসলের মধ্যে ধরা খাওয়া যায়, আছে নাকি নেই বলে। কারণ চলছে চোরের সাথে, চলছে ডাকাতের সাথে, চলছে চাঁদাবাজি আর দান্দাবাজির লগে, তাহলে হ্যাঁ তো একদিন চাঁদাবাজি হয়েই ধরা খাইব, একদিন সে তাকে দান্দাবাজি কইরা এরকম ভাবে করছে, ধরা খাইয়া ফেলছে, ওই বস্তায় থানায় লয়ে যাবে। কারণ চলছে তার সাথে হ্যাঁ খারাপ লোকের সাথে, চাঁদাবাজের সাথে, বেঈমান নাফরমানের সাথে চলছে, চোরের সাথে চলছে, ডাকাতের সাথে চলছে, তাহলে সে তো একদিন ডাকাতি হইব। চলছে গাঁজাখোরের সাথে, সে একদিন গাঁজাখোর হবে, কারণ সে তো যাচাই বাছাই করে নাই, পরিচয় পায় নাই। বন্ধুটা কেমন পরিচয় পাইলে আনা, সে বন্ধু যদি পরিচয় পায়া করত যে আমি ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করব, ভালো লোকের সাথে বন্ধুত্ব করব, তাহলে অবশ্যই অবশ্যই সে ভালো লোকটার মতো ভালো হয়ে যাইত। এ তো মন্দ খারাপ, এক খারাপের সাথে চলছে তো খারাপ হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিম্মা ফি বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আচ্ছা, মধু পোকায় যে মধু আনলো, বাসার মধ্যে বাঁধলো, এত কষ্ট করে মধু আনলো, আনার পর আল্লাহ আবার আদেশ করে দিতেছেন মধু পোকা শোন, কষ্ট করে মধু আনছ, নিজে তো খাইবা, আর যে আমি যে আল্লাহ বলছি আবার কিছু রাইখা দিবা। এটা কেন রাখবা? ইয়াখরুজু মিন বুতুনিহা, এটা তোমার পেট থেকে বের করবে। আমার কিছু বান্দা আছে গো, যেই বান্দাগুলারে আমি বড় মহাব্বত করি, ভালোবাসি, যেই বান্দাগুলা দুনিয়ায় চলতে ফিরতে কষ্টের কাজ করতে হবে, কত এরকম ভাবে শক্তির কাজ করতে হবে, তার শরীরটা বড় দুর্বল হয়ে যাবে, তার শরীরটা বড় দুর্বল হয়ে যাবে। শক্তি বানাইতে হলে কিছু শক্তির জিনিস রিজিক তো আমি আল্লাহ দুনিয়ায় রাইখা দিতে হবে। আমি সবচাইতে বড় শক্তির জিনিস আমি আল্লাহ তোর মাধ্যমে ফুল ফল থেকে আরোহণ করাইয়া আমি আমার বান্দার জন্য নির্দিষ্ট করে দিলাম। এই বান্দা কি করবে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, এই বান্দা তোর পেট থেকে বের করবে। এই পেট থেকে বের করবে কেন? কেন আল্লাহ কয় পেট থেকে সে পানীয় পান করার জন্য বের করবে। আল্লাহু আকবার। এই পানীয়টা কেমন হবে? এই মধুটা কেমন হবে? আল্লাহ বলেন মুখতালিফুন আলওয়ানু, এটার রংটা বিভিন্ন কালারের হবে, ভিন্ন ভিন্ন কালার হবে। এটা আবার কেমন কথা? আমরা মধুওয়ালার কাছে যদি জিজ্ঞাসা করি, অথবা যারা মধু সব সময় খাই, দেখবো সরিষা ফুলের মধু একটা কালার, আবার কালো জিরা ফুলের মধু এক কালার, লিচু ফুলের মধু এক কালার। আল্লাহ এটাই বলে দিয়েছেন মুখতালিফুন আলওয়ানুহু, কয় এই মধুটার কালার হয়তোবা ভিন্ন ভিন্ন হবে, কিন্তু আমি আল্লাহ ফিহি শিফাউল লিন্নাস, এই মধুটার মধ্যে বিভিন্ন কালারের মধুটার মধ্যে আমি আল্লাহ মানুষের জন্য বড় বড় রোগের শিফা রাইখা দিছি।
বড় বড় রোগের শিফা আমি আল্লাহ এই মধুর মধ্যে রেখে দিছি। ফিহি শিফাউল লিন্নাস, আমি মানুষের জন্য এটার মধ্যে শিফা রাখছি। এই বান্দা তুমি কোন রোগের জন্য খাইবা, আমি আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহ আমি তোমার দেওয়া এই নিয়ামত মধু খাইতেছি, আমার এই রোগটা ভালো করে দাও। আল্লাহ বলেন আমি এই মধুর মাধ্যমে তোকে ভালো করে দিতেও পারি। সুবহানাল্লাহ। ভালো হয় কি হয় না? হ্যাঁ, হয় কি হয় না? এটা আপনি দুনিয়ার 99% মানুষের কাছে যদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যার কাছে জিজ্ঞাসা করেন, সে বলবো হ্যাঁ মধু তো অনেক ভালো একটা খাবার। বলতে তো হবে, কারণ আল্লাহ বলেছেন এই মধুটা হলো পুরা বিশ্ববাসীর জন্য, আমি আল্লাহ মধুর মধ্যে শিফা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি কি শিফা রাখছে, কি কি শিফা রাখছে, এটা যদি আবার জানতে চান তাহলে আপনি আজকে গিয়ে গুগলে সার্চ করবেন যে মধুর মধ্যে কি কি শিফা রাখছে। শিফার অভাব নাই। কয় কাশি হয়েছে, একটু মধু খাওয়া, দেখবো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় গলাটা খুসখুস করতেছে, কয় একটু মধু খাও, দেখবো ভালো হয়ে গেছে। বাচ্চার একটু মধু খাওয়াও, বাচ্চার শরীর ভালো থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওই ওয়াজ থেকে কি বুঝলেন? এগুলা কি আমাদের জন্য? বলেন কি এগুলো আমাদের জন্য? আরো জোরে বলেন কি এগুলা? আরো জোরে বলেন কি? আল্লাহর দেওয়া নিয়ামত। কি এগুলো আমাদের জন্য? একেবারেই আল্লাহর পক্ষ থেকে এগুলা নিয়ামত। আপনি যদি অন্ধ হন তাইলে দেখবেন না, আপনি যদি ব্যাকুল হন তাইলে দেখবেন না, আপনি যদি বড় নাফরমান হন তাহলে আল্লাহর দেওয়া এই নিয়ামত আপনার চোখে লাগবে না। আর যদি আপনার ঈমানের জজবা আপনার ভিতরে থাকে, একটু ঈমানও থাকে, তাহলে আপনার চোখে লাগবে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি আর দুনিয়ার মধ্যে বড় নেতা সাইজা আমি নাফরমানি করি, এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসতে পারি না। আপনার মতো বড় নাফরমান আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা যারা ঠিক বলছেন এর মধ্যেই বহু লোক আছেন আপনারাই এই কাজ করতেছেন, আপনারাই এই কাজ করতেছেন। আপনার দিলে লাগে না কেন? দিল কি পাথর? দিলটা কি পাথর করে বানাইছে আল্লাহ? হ্যাঁ, পাথর করে বানাইছে? এই দিল তো নরম করে বানাইছে, দয়া দিয়া বানাইছে, রহম দিয়া বানাইছে। কিন্তু এই দিল আপনি কেন পাথর করতে চান? কেন আপনি পাথর করে ফেলছেন? এত বড় নাফরমান কেন আপনি? এত বড় নাফরমান, এত বড় নাফরমান কেন? দুনিয়ার মধ্যে কত পশু পাখি আছে আমরা লালিত পালিত করি। আমরা কি করি? লালিত পালিত করি না? বিড়ালও কেউ পালে, গরু পালে, ছাগল পালে, পরে উট, মহিষ, ঘোড়া, এগুলো আমরা পালি না? হ্যাঁ, গৃহপালিত পশু যেগুলারে বলি আমরা, যেগুলা ঘরে রাইখা পালা যায়, মানে নিজে পালা যায়। ওই যে এই পশুগুলা দেখেন, অনেক কড়া একটা কথা হবে, রাগবাগ কইরেন না। এই যে গৃহপালিত পশুগুলা আমরা যদি এগুলারে পালি, তখন গরুরে যদি আমি কয়দিন পালি, গরু কিন্তু আমার ভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন কেন ভক্ত হয়? গরু এটার মধ্যে এই আল্লাহ তাআলা একটা মেজাজ দিয়া দিয়েছেন, এই লোকটা এই বেটায় তোরে পালে, তোরে খাওয়ায়, তোরে পানি খাওয়ায়, তোরে এই রোদ্রের মধ্যে যেখানে দিয়ে আসে একটু সেবা খুঁজে যে আমার গরুটা যেন বেশি রোদ না পায়, তোরে মায়া করে পালে, তোরে এরকম রোদ্রের মধ্যে গিয়ে আবার যে ওই একটু রোদ লাগে মনে হয় গরুটা শুকায় গেছে গলাটা, বাড়ি থেকে নিয়ে হ্যান নিয়ে খাওয়ায়, পানি নিয়ে খাওয়ায়। গরুটা যদি গলা শুকায় যায়, যদি কোনো সমস্যা হয়ে যায়, এই যে একটা দয়া করে পালে, এই গরু তোর মালিক যে তোরে পালতেছে, তুই তোর মালিকের প্রতি দয়াশীল হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। তো গরুও দয়াশীল হয়ে যায়, তখন সবাই রে গরুয়ে এরকম ধোয়া দিতে যায়, সবাই গরু ধোয়া দিতে যায়, কিন্তু মালিক গেলে ধোয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ মালিকের মোহাব্বত গরুর মধ্যে ঢুকাই দিছে, যে তোরে তো খাওয়ায় বেটা, হ্যাঁ তো আনুগত্য করবি না, কার আনুগত্য করবি? ঘোড়া এমন দৌড় দেয়, কেউ দেখলে ডাক দেয়, কামড় দিতে যায়, হ্যাঁ মালিকের কথা শোনে, মালিক উঠলে চুপচাপ সুন্দরভাবে যেমনি চালাইতেছে এমনি চলে। সুবহানাল্লাহ বলেন। ছাগল মালিকের কথা শোনে। বিড়াল পালে, বিড়াল এটারও বলিল এলায়, বিড়ালের সামনে বসে থাকে,
অন্যান্য কিছু বিলাই নিজের পাত থেকে লয়ে জায়গা, এটা আমরা বলি লইতে পারিনি। কিন্তু বিড়াল হয় বৈশা থাকে সামনে, আপনি খাইতেছেন, আপনি দূরে শুয়ে গেছেন, হ্যাঁ কিন্তু খায় না। এরকম বিড়াল তো কাহিনী শুনছেন না? সুবহানাল্লাহ। এই বিড়াল এই অবস্থা। এরপরে কুকুর আছে, কুকুর। কুকুরটাই কেমন? কুকুরটাই হইল সব চাইতে একটা কৃতজ্ঞ প্রাণী। সুবহানাল্লাহ। কৃতজ্ঞ মানে যত পশু পাখি আমরা পালি সবচাইতে কৃতজ্ঞ হলো কে? কুকুর। আপনি হ্যাঁ যদি একদিন খাওয়ান, পরের দিন আবার আপনার পিছে ঘুরবে। একবার খাওয়াইছেন না, হ্যাঁ আবার আই, ওই টাইমে আবার আই। নাহলে আজকে সকালে খাওয়াইছেন, দেখবেন একটু পরে ঘুরে ঘুরে ঘন্টাখানিক পরে আপনার কাছে আবার আসে। আপনি হ্যাঁ ধরতে যাইবেন, কিছু কইব না। অন্যজনটা দেখলে খুব খুব করে, হ্যাঁ কামড় দিতে যায়, কিন্তু কেউ রে নিজের মালিক রে সে চিনছে, কারণ মালিকের মোহাব্বত তার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। কিন্তু প্রাণী কিন্তু নিকৃষ্ট, প্রাণী নিকৃষ্ট, কিন্তু মালিকের মোহাব্বত ঢুকাই দিয়েছেন কে বলেন না? হ্যাঁ এটা বিবেক করে, বিবেকে ঢুকা গেছে যে এ আমার মালিক, সে আমারে খাওয়াইছে আদর করে, হ্যাঁ আমার এত সুন্দর আদর করে খাওয়াইছে, তার আবার কথা কেমনে না শুনি, তার আবার কথা কেমনে না শুনি আমি, কারণ সে তো আমার মালিক। এজন্য কুত্তা দেখবেন সবচাইতে বেশি কৃতজ্ঞ একটা প্রাণী, সবচাইতে বেশি। হ্যাঁ সারা রাত ভিজা ভিজা আপনার বাড়ির থেকে বের হইয়া উঠানো ভিজা ভিজা আপনার বাড়ি পাহারা দিব, ভিজা বাড়ি পাহারা দিব। মালিক মরে গেছে, কুত্তাকে দেবে বাড়িতে বয়ে গেছে। আবার মাঝে মধ্যে তার দিকে তাকাইলে বোঝা যায় কুত্তাটা মনে হয় কান্না করতেছে মালিকের লেগে, মালিক নাই। আপনি টাকা যাইবেন, আপনার সাথে গাড়িতে উঠা যেতে চাইব, কেউ আপনারা কিছু বলছে, হ্যাঁ একদম ধরছে তো ধরছে একদম, আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ সে এটা ধরতেই থাকবে, মারার খুব চেষ্টা করবে। হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে পশু পাখির বিভিন্ন এই সমস্ত কিছু কথা এই কিতাবের মধ্যে এক বুজুর্গ লেখা গেছে যে তারা কেমন কৃতজ্ঞ। তো কুত্তা এত কৃতজ্ঞ একটা প্রাণী, কুত্তা তার মালিকের নাফরমানি করে না, কারণ সে দেখতেছে মালিক খাওয়ায়, আমারে পালে, এত সুন্দর ব্যবস্থা করে দিতেছে, আমারে নিজে না খায় আবার হ্যাঁ কুত্তারে খাওয়াইতেছে। এজন্য কুত্তা এগুলা বুঝে, কুত্তা এগুলা বুঝে। আল্লাহ বলেন দুনিয়াতে কিছু মানুষ আছে, দুনিয়াতে কিছু মানুষ আছে যেই মানুষগুলা তারা বুঝে না, তাদের মেধার মধ্যে এই বুঝ ঢুকে না, আমারে খাওয়ায় কেডায়, আমারে পালে কেডায়, আমারে হাঁটার শক্তি দিল কেডায়, আমারে চলার শক্তি কে দিল, কথা বলার শক্তি কে দিল, এত ধমক দিয়ে কথা বলতে পারি এই কণ্ঠ কে দিল, এগুলা দুনিয়ার কিছু মানুষ বুঝে না। এজন্যই ওই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ বলি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আরে জানোয়ারের চাইতে মানুষ বড় নাফরমান, মানুষ বড় নাফরমান। কয় আল্লাহ আরো কি বলেন নাফরমান এই যে মানুষের ক্ষেত্রে, কয় এই যে কুত্তা, এই বিড়াল, এগুলা দিয়া তুমি দেখছো কত সুন্দর, এগুলা তোমার কথা শুনে, কারণ তুমি গেলি খাওয়া হ্যাঁ রে, তুমি এই এরকম একটু আদর মদর করো, এই জন্য তোমার কথা শোনা লেগে পাগল হয়ে গেছে। আর মানুষ কেমন জানো? মানুষের আমি আল্লাহ কান দিছি, কান দিয়া সে শোনে, কান দিয়া সে শোনে। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কয় তারে আমি বুঝ দিছি কিন্তু সে বুঝাও বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আরে চোখ দিছি, চোখ দেখাও দেখে না, চোখ দিয়া দেখে সব ভালো মন্দ সব দেখে, খারাপ কোনটা ভালো কোনটা, কোনটা দামদা আর কোনটা ভালো এটা হ্যাঁ বুঝে, এরপরও হ্যাঁ ওই দামদাটার মধ্যে যায়। এর লাগে আল্লাহ কয় ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, কয় চোখ দিয়া দেখে, দেখাও আবার দেখে না, ওই দেখি না বিচার কোনটা ভালো হ্যাঁ এটা বুঝে। এইভাবে বিচারটা করলে এটাই সৎ বিচার হইল, হ্যাঁ বিচার করে দিছে একটা ওটা বলা, হ্যাঁ কার কাছে ক্ষমতা আছে করে দিছে একটা ওটা বলা। তা আল্লাহ বলেন হ্যাঁ দেখে ভালো মন্দ বুঝে, কিন্তু হ্যাঁ বুঝাও বুঝে না। আচ্ছা আল্লাহ পরে কি বলেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কয় কানও আছে, হ্যাঁ সব শোনে, সব শুনতে পায় ভালো মন্দ, এরপরও হ্যাঁ বন্ধটার মধ্যেই যায়, হ্যাঁ জানে আল্লাহ আল্লাহ এই ডাকটা অনেক মধুর, অনেক মজা, অনেক ভালো লাগা দিলের মধ্যে লাগে। এরপরও হ্যাঁ দেখি যে এই আল্লাহ আল্লাহ ডাক বাদ দিয়া হ্যাঁ হিন্দি গানের লেগে যায় পাগল হয়ে।
আছে নাকি নাই বলেন? সব ভালো মন্দ সব কিছু বুঝে, কোন দল ভালো কোন দল খারাপ এইটাও বুঝে, কিন্তু হ্যাঁ যে খারাপটার মধ্যে যায়, কারণ খারাপটা গেলে খারাপ করতে পারবো, খারাপটা গেলে কি করতে পারবো? খারাপ করতে পারবো। হ্যাঁ এইটার মধ্যেই যায়। আল্লাহ বলেন এই মানুষগুলা কেমন? যদি আমরা বলি আল্লাহ আপনি যদি বলছেন তো এই 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 বিষয়গুলা কি লেগে বলছেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলা হইল জানোয়ারের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ আরো তাগিদ দিয়ে বলেন বালহুম আদল, বরং শুধু জানোয়ারের তেজে একটু একটু খারাপ এমনটা না বেটা, এই মানুষগুলা বালহুম আদল, সবচাইতে জঘন্য ব্যক্তি। জানোয়ার পশু যেটি জঘন্য, কুত্তারে জঘন্য মনে করো, তুমি এর চাইতো জঘন্য এই মানুষগুলা। নাউজুবিল্লাহ। এই মানুষগুলা জঘন্য দুনিয়াতে, সে আল্লাহর কাছেও জঘন্য, দুনিয়ার মানুষের কাছেও জঘন্য। পুরা দুনিয়ার মাখলুকগুলা হার রেখে বদ্ধ করে, হ্যাঁ খালি আকাম কুকাম করে। এলার গাছ, গাছের নিচে গিয়ে গাঁজা খায়, তো গাছ অবদ্ধ করে। আল্লাহ এই লোকটা যদি বইরে যেত, আমার একটা ডাল যদি বইরে যেত গায়ের উপরে, আমার একটু ভালো লাগলো। এই জঘন্য লোকটার আমার গাছের ছায়ার কেন বসে না? আমার বাতাস একটা জঘন্য লোকরে কেন খাওয়া? এটি ওই যে এই আল্লাহর মাখলুকগুলো বলতে থাকে। তাহলে আল্লাহ বলেন এই যে এই সমস্ত কিছু বললাম, আবার চলে যায় মধু আর গরু, এটা দিয়ে যেটা বুঝাইলাম। আল্লাহ এরপরে কি বলেন? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এই যে গরুর কিছু ব্যাখ্যা দিলাম আমি আল্লাহ, কেমনে তোমাদের জন্য গরুর দুধটারে খালেস করলাম, সঠিক করলাম, শুদ্ধ করলাম। এত সুন্দর বিশুদ্ধ একটা পানি আমি তোমাদেরকে দিলাম, যেটা খাইলে তোমার দেহের মধ্যে গিয়া পুষ্টি হবে, তুমি শক্তি পাইবা, তোমার মন ভালো হয়ে যাইব। এরকম একটা খাবার দিলাম। এরপর আমি আল্লাহ একটা পোকার মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য সবচাইতে একটা খাঁটি মধু দিয়া আমি আল্লাহ তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কেন বান্দা দিছি জানো? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এই নিদর্শনগুলোর মধ্যে ওই কওমের জন্য শিক্ষা রয়েছে যারা নাকি ফিকির করে।